আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ পড়ার, কোরআন এবং সুন্নাত অনুধাবন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের সাথে আমাদেরকে লাগিয়ে রেখেছেন। শুকরিয়া আদায় করছি। আরাব্বিল লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আমাদের জীবন আমরা পরিচালনা করতে চাই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। কোরআন যা বলে সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করলে ইনশাআল্লাহ মহা সফলতা আমাদের পদচম্বন করবে। আল্লাহ রাব্বি করিম মানুষকে অধিকার দিয়েছেন। পুরুষের অধিকার যেমন রয়েছে, নারীর অধিকার রয়েছে, শ্রমিকের অধিকার রয়েছে। আপনারা জানেন যে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইসলামে শ্রমিকের মর্যাদা, শ্রমিকের অধিকার নিয়ে অনেক আলোচনা হয়েছে। তাই আজকে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, সুবক্তা, সকলের পরিচিত মুখ শায়েখ মোহাম্মদ উসমান গনি, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হানালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শায়েখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে শ্রমিকের অধিকার এবং মর্যাদা। শ্রমিকের অধিকার মর্যাদার ব্যাপারে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমই করেছেন যে ঘাম ঝরার আগেই যেন তাদের শ্রম পারিশ্রমিক তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো এই সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে কুল মাখলুকাত সৃষ্টি করেছেন, জিন ইনসান বানিয়েছেন তার ইবাদতের জন্য, মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে। এই দুনিয়ার শৃঙ্খলার জন্য মানুষ বিভিন্ন পেশায় নিযুক্ত হতে হয়। এজন্য আমরা যারা পরিশ্রম করি তাদেরকে বলা হয় শ্রমিক। আসলে প্রত্যেকে আমরা শ্রমিক এবং প্রত্যেকে আমরা বিভিন্নভাবে পরিশ্রম করি এবং যিনি পরিশ্রম করতে পারেন না তিনি আসলে অক্ষম, অথর্ব অথবা তিনি অপাংতেয়। তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন পেশাতে যারা যুক্ত আছি সকলেই এই অর্থে শ্রমিক। এবং এই শ্রমিকের সম্মান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। তিনি নিজেও কিন্তু শ্রমিকের কাজ করেছেন, তিনি ব্যবসা করেছেন, তিনি চাকরি করেছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি সকল পেশায় দায়িত্ব পালন করেছেন বলতে গেলে। পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন, সকল ক্ষেত্রে ওনার যেই সুন্নাহ বা সর্বোত্তম আদর্শ রয়েছে। তো আমরা যারা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে তাদেরকে শ্রমিক বলি। এই অর্থে আমাদের বাংলাদেশে এবং বিশ্বে প্রায় বেশিরভাগ মানুষই কিন্তু শ্রম দিয়ে বা সময় দিয়ে অর্থ উপার্জন করেন বা জীবিকা নির্বাহ করেন। তো আমরা এই শ্রমিকের মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম জীবিকা হইল স্বহস্তে বা পরিশ্রম করে উপার্জন করা। তো এই পরিশ্রম করে উপার্জন করা এটা হলো সর্বোত্তম এবং পবিত্র জীবিকা। এই জীবিকা সম্পর্কে হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল জীবিকা বা হালাল উপার্জন। সুতরাং পরিশ্রম করে যারা অর্থ উপার্জন করেন বা জীবিকা নির্বাহ করেন তারা হলেন উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ অর্থনীতির ক্ষেত্রে আমাদের এই শ্রম বা শ্রমিকদের অবদান অত্যন্ত ব্যাপক এবং আমাদের এই বিদেশি মুদ্রা অর্জনের জন্য আমাদের যে সকল বাংলাদেশি ভাই বোনেরা বিদেশে রয়েছেন তাদের অবদান অনস্বীকার্য। সুতরাং এই শ্রমিকের মর্যাদা এটি বর্ণনা করে শেষ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যে হাদিসখানা উল্লেখ করেছেন যে তোমরা এই শ্রমিকদের তাদের পারিশ্রমিক দিয়ে দাও তাদের ঘাম শুকানোর আগে। পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে সেরা, এর চেয়ে উত্তম কোনো বাণী নির্দেশনা দ্বিতীয় নেই। অর্থাৎ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম মানুষের সকল অধিকার সুরক্ষার দায়িত্ব নিয়েছে, সকল অধিকার সুরক্ষা বিষয়ে বিধান দিয়েছে। কারণ ইসলাম হইল পরিপূর্ণ জীবন বিধান এবং এটি আল্লাহ কর্তৃক মনোনীত একমাত্র দিন বা বিধান।
সুতরাং আমরা আমাদের এই শ্রমিকদের যে অধিকার আমরা জানি, আপনি বলেছেন যে আজকে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস, অর্থাৎ এই দিবসে শ্রমিকদের অধিকার সুরক্ষার কথা আমরা বলবো। আসলে আমরা যদি ইসলামের কথা বলি তাহলে শ্রমিকের অধিকার সুরক্ষা হবে, মালিকের অধিকার সুরক্ষা হবে, সকলের অধিকার সুরক্ষা হবে। আর যদি আমরা ইসলাম থেকে সরে যাই বা ইসলাম না বুঝি বা না মানি তাহলে কিন্তু কারো অধিকারই সুরক্ষা হবে না, কেউ কারো অধিকার পাবে না। আমরা দেখি কিছু মালিক আছে তারা শ্রমিককে ঠকানোর চেষ্টা করে, আবার কিছু শ্রমিক আছে তারা মালিককে ঠকানোর চেষ্টা করে, কাজে ফাঁকি দেয়। আসলে শ্রমিক মালিক একে অন্যের সহযোগী, তো একে অন্যকে সহযোগিতা করলেই শ্রমিক মালিকের সকল সুবিধা দিবে, তার ফ্যামিলি চলতে পারে, সে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে, সেইভাবে তার বেতন ধার্য করতে হবে। এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যে বেতন কাঠামো আছে সেটি কিন্তু ইসলাম এর চেয়ে উত্তম কিছু বলে, যে অর্থাৎ সে যেন তার জীবন সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আবার শ্রমিক যারা আছেন, কর্মচারী যারা আছেন, তারা চেষ্টা করবেন মালিকের যেই কোম্পানি আছে বা কারখানা ফ্যাক্টরি আছে সেটি যেন সুচারুরূপে সুন্দরভাবে পরিচালিত হয়, সেটা যেন উৎপাদন ব্যাহত না হয়। এই চিন্তা যদি করে তাহলে মালিকের স্বার্থ রক্ষা হইলেই শ্রমিকের স্বার্থ রক্ষা হবে। অর্থাৎ মালিক শ্রমিক প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী নয়, একে অন্যের সম্পূরক বা পরিপূরক। তো আমাদের এই যে ইসলামী দর্শনে সম্পদের মূল মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন, এবং যিনি কোম্পানির মালিক বা কারখানার মালিক তিনি হলেন এটার কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক, এবং এর মালিক কিন্তু মানুষ, মালিক কিন্তু কর্মচারী বা শ্রমিক। এরা যদি কোম্পানির অবস্থা ভালো হয় তাহলে তাদের বেতন বোনাস বৃদ্ধি হবে, আর যদি কোম্পানি যদি ভালো অবস্থানে না থাকে তাহলে তারা বেতন বোনাস কম পাবে। তাহলে শ্রমিকরা কিন্তু এই বিশ্বাস, এই ধারণা যদি তারা রাখে বা এটা যদি বাস্তবায়িত হয় তাহলে তারা কিন্তু বেশি পরিশ্রম করবে, ফাঁকি দেবে না। অর্থাৎ নীতি নৈতিকতার বিষয় আছে এবং মালিকানার বিষয় আছে। ইসলামী দর্শনে কিন্তু যেমন বলা হয়ে থাকে আইন হবে আল্লাহর, আর জমি হবে কৃষকের, কারখানা হবে শ্রমিকের, এবং রাষ্ট্র পরিচালনা হবে জনগণের ইচ্ছার উপর ভিত্তি করে। তো আমরা এই ইসলামের যে সাধারণ সূত্রগুলো আছে এগুলো যদি সর্বত্র আমরা প্রচলন করতে পারি এবং আমাদের মন মানসে, আমাদের চিন্তা চেতনায় যদি ইসলামী দর্শনটাকে আমরা ধারণ করি, তবে এই শ্রমিক অসন্তোষ, তারপরে হরতাল, অবরোধ, বয়কট এরকম অনেক কিছু হয় যাতে কিন্তু উৎপাদন বিঘ্নিত হয় এবং মূলত কার্যত সকলেরই ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়। তো আমরা ইসলামী দর্শন মতো আমরা মালিকদের কাছে অনুরোধ থাকবে শ্রমিকদেরকে যেন তাদের হক পরিপূর্ণভাবে দেয়া হয়, মাসের শুরুতে, মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পারিশ্রমিক যেন দেওয়া হয়। বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে শ্রমিকের অধিকার মর্যাদা নিয়ে আমরা কথা বলছিলাম। সত্যি শ্রমিকের অধিকার যেমন রয়েছে তাদের মর্যাদাও রয়েছে। কাউকে ছোট করে, কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। দেখা যাচ্ছে যে বর্তমানে বাজারে যেভাবে চলছে, বাজার ওঠানামা করে, সেই হিসেবে কিন্তু শ্রমিকের পারিশ্রমিকও বাড়ানো, সেটা কিন্তু যিনি শ্রম দিচ্ছেন অথবা যিনি শ্রম নিচ্ছেন মালিক পক্ষের জরুরি এই বিষয়গুলোকে খেয়াল রাখা। আমাদের মনে রাখতে হবে যে সকল কিছুর মালিক রাব্বুল আলামিন আমাদেরকে অস্থায়ীভাবে কিছু দিনের জন্য কিছু সম্পদের মালিক বানিয়েছেন। মনে রাখতে হবে আল্লাহ তাআলা এই সম্পদ দিতেও পারেন, নিতেও পারেন। আল মালু গাদিন ওয়া রাহিন, সম্পদ সকালে আসে, বিকেলে চলে যায়। সুতরাং যে সম্পদের মালিক রাব্বুল আলামিন বানিয়েছেন তাকে রক্ষা করার জন্য রব্বে করিমের হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চললে আল্লাহ তাআলা এই সম্পদকে বাড়িয়ে দেবেন। এজন্য শ্রমিকের যেমন রয়েছে অধিকার তেমন রয়েছে মর্যাদা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, বোঝার থাকে, কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, যারা কুরবানির সাথে যারা আকিকা দেয়, আপনার কথাগুলো অস্পষ্ট, বোঝা যাচ্ছে না, আপনি আরেকবার চেষ্টা করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। হুজুর, কুরবানির সাথে যারা আকিকা দেয় তারা কি বাপ মা হে আকিকার মাংস খাইতে পারে?
জি, আপনি কথা বলছেন কিন্তু আমাদের কাছে কথাগুলো একেবারে অস্পষ্ট হয়ে আসছে, কথা বলার মতো কিছু পাচ্ছি না আমরা। পরে দর্শক, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর হুজুর ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার 5টি প্রশ্ন আছে। বলুন। হুজুর হচ্ছে মানে আমার স্বামী ধরেন হচ্ছে সরকারি চাকরি করতে ফায়ার সার্ভিসে, এখন হচ্ছে ধরেন পেনশনের কাগজপত্র জমা দিতে গিয়ে তারা হচ্ছে মিষ্টি খাবো বলে টাকা চাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে ঘুষ। আমরা জানি যে ঘুষ দেওয়া পাপ লেওয়া পাপ। তাহলে হচ্ছে ঘুষ হচ্ছে মানে তো মিষ্টি খাওয়া সামান্য টাকা, কিন্তু হচ্ছে এরকম ধরেন আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। 10,000 টাকা দেওয়া হয়ে গেছে হুজুর, তাহলে এটা কি দিলে কি আমাদের পাপ হবে? দ্বিতীয় প্রশ্ন বলুন। হুজুর এই যে কোরবানি, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হুজুর, কোরবানি যদি আমার পিতা মাতা বেঁচে আছে, আমার ভাইও বেঁচে আছে, যদি আমার ভাই থেকে বা আমার বাবার থেকে কোরবানি কিনি আমি মেয়ে বা বোন, তাহলে তার ভাই যদি হচ্ছে তার টাকার দরকার, তারা যদি কোরবানি 15 দিন 1 মাস আগে বিক্রি করলো, তার বাসাতে যদি রাইখে আমি নিজের আগে দিন অস্পষ্ট হয়ে আসছে। ধন্যবাদ, কথাগুলো বোঝা যাচ্ছে না। দুটো প্রশ্ন পেয়েছি, আমরা কথা বলছি। বাকিগুলোর জন্য আপনি আরেকবার চেষ্টা করে দেখুন, কানেকশন হয়তো পেয়ে যাবেন। প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? প্রথম যে প্রশ্নটি করেছেন, প্রশ্নটা পরিষ্কার। ওনার স্বামী চাকরি করতেন, অবসরে গিয়েছেন, পেনশনের তার অর্থ উত্তোলনের জন্য এখন নানান জায়গায় এই ঘুষ দেওয়া রেওয়াজ মানে চাচ্ছে বা দিতে হচ্ছে বা দিয়েছেন বাধ্য হয়ে। এতে উনি গুনাহগার হবেন কিনা? আসলে আমরা তো অনেক জায়গায় জিম্মি, এই ক্ষেত্রে যারা ঘুষ গ্রহীতা তারা ডাবল অপরাধী হবে। অর্থাৎ কাউকে জিম্মি করে তার কাজ আটকিয়ে রেখে, কাগজপত্র ফাইল আটকিয়ে রেখে, এটা তো একটা ডাকাতি, জুলুম। তো এই জুলুমের জন্য যারা জুলুমের শিকার, তার হক বা অধিকার আদায় করার জন্য, আরও বেশি জুলুম থেকে বাঁচার জন্য যদি দেন, তিনি গুনাহগার হবেন না। কিন্তু যারা এই কাজটি অপকর্মটি করছেন তারা অনেক নিঃসন্দেহে ঘুষ দেয়া এবং নেয়া সমান অপরাধ। আপনি বড় চমৎকার বলছিলেন, ঘুষ দেয়া যেমন অপরাধ, নেয়াও তেমন অপরাধ, কোনোভাবেই কোনোটার থেকে কোনো অংশে কম নয়। আমাদের শেখ মোহাম্মদ ওসমান গনি বড় চমৎকারভাবে বলেছেন যে আপনি এখন জিম্মি হয়ে আছেন, আপনি বড় জুলুম থেকে বাঁচার জন্য ছোট জুলুমের কোনো পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন, যে আপনি সে ঘুষ ছাড়া আপনার ফাইল ছাড়ছে না অথবা আপনার সই করছে না, সমস্যার সম্মুখীন নিঃসন্দেহে আপনি হয়েছেন। তো তাকে বোঝানোর চেষ্টা করা, এবং বোঝানোর কোনো পন্থা যদি থাকে অথবা ওপরে কারো ফোনের মাধ্যমে কিছু হয়ে থাকে, তাহলে এইভাবে চেষ্টা করা ঘুষবিহীন কাজটি করা। কারণ ঘুষ তো সর্বাবস্থায় ঘুষ। আর যদি একান্ত আপনার তাকে কিছু দিতেই হয়, সেক্ষেত্রে আমরা বলবো যে যিনি নিচ্ছেন তিনি কী নিয়ত নিচ্ছেন সেটা তো উনি ভালো জানেন। আর যিনি দিচ্ছেন ওনাকে আমরা বলবো যে আপনি ঘুষের নিয়ত করবেন না, আপনি নিয়ত করতে পারেন যে আল্লাহর এক ভাইকে, অথবা আসলে এগুলো শুরু তো কোনোভাবেই হয় না, আমরা এটাকে মানে কোনোভাবেই জায়েজ বলতে পারছি না, এগুলো কোনোভাবেই মানে আপনি যে নিয়তই করেন, কারণ এইভাবে তো আপনি তাকে কিছু দিচ্ছেন না, নিশ্চয় তার থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে তাকে আপনি কিছু দিচ্ছেন। তো এটাকে হাদিয়া বা গিফট ইত্যাদি হিসাবেও আসলে নেওয়া যায় না। দুইটা অবস্থা, একটা হলো কেউ যদি অন্যায় সুবিধা নেয়ার জন্য কোনো ঘুষ দেয়, সেটি হলো এই দুজনেই সমান অপরাধী হবে। আর আমার অধিকার রক্ষার জন্য আমি চাপে পড়ে, প্রেসারে পড়ে বাধ্য হয়ে দিলাম, তাহলে আমার গুনাহ তার গুনাহ, ডাবল গুনাহ তার হবে, সে নিজে ভোগ করবে যে আপনাকে বাধ্য করেছে। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি আমি গাজীপুর থেকে নজরুল ইসলাম বলতেছি। জি বলুন। হুজুর, ওই যে সিগারেট খাওয়া কি গুনাহ? সিগারেট খাওয়া কি গুনাহ? মনে হয় আপনি সিগারেট খান কিনা আমরা তো জানি না। ধন্যবাদ আপনাকে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস সিগারেট। কোরআনে কারিমে আল্লাহর বলেছেন, লা তুলকু আইদিয়াকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিপতিত করো না, নিমজ্জিত করো না। আমরা জানি ধূমপানে ক্ষতি আর ক্ষতি, এতে কোনো রকমের উপকার নাই। 1 নম্বর, এটি অপচয় হয়, অর্থের অপচয় হয়। 2 নম্বর, ধূমপান করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়, ফ্যামিলি মেম্বারদের স্বাস্থ্যের ক্ষতি হয়, শিশুদের স্বাস্থ্যের ক্ষতি হয়, আশেপাশে যত অধূমপায়ী আছে তাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, পরিবেশ নষ্ট হয়, দুর্গন্ধ হয়, এবং এটি তো মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে নিয়ে যায়। আরেকটা বড় কঠিন বিষয় আছে, এই ধূমপান কিন্তু
এই মাদকাসক্তির পথ, মাদকাসক্তি যত মাদকাসক্ত আছে ধূমপাই নয় এমন কেউ নাই, মানে ধূমপান হইল মাদকের প্রথম ধাপ। তো আরেকটা বিষয় হইল আমরা জাহান্নামের যে বিবরণ কোরআন হাদিসে পাই সেখানে 3টা জিনিস আছে। সেখানে আগুন আছে, জাহান্নামের আগুন, আযাবার নার, তারপরে আছে ধোঁয়া দুখান, তারপরে আছে দুর্গন্ধ। আর এই 3টা জিনিস একত্রে আছে বিড়ি সিগারেটের মধ্যে, আগুন, ধোঁয়া, দুর্গন্ধ, এই 3টাই এই বিড়ি সিগারেটের মধ্যে আছে। 3টাই আছে। এখন আপনি বুঝুন যে এটা কত বড় মানে শারীরিক মানসিক ক্ষতি। এবং প্যাকেটে সম্ভবত আমরা মাঝে মাঝে দেখি লেখা ছবি থাকে, এটা ক্যান্সারের কারণ হয়, মৃত্যু ঘটায়, অথবা আরও অনেক বহু রোগ হতে পারে। তো যে জিনিস ধুকে ধুকে আপনাকে শেষ করে দিচ্ছে সেটা আমি কেন গ্রহণ করব? না বোঝার জন্য গ্রহণ করি। যদি কারো অভ্যাস থেকে থাকে সেটাকে ত্যাগ করি। ডাক্তারদের কাছে যারা ধূমপায়ী তারা গেলে সর্বপ্রথম তারা যে শর্তটা দেয় সেটা হলো যে ধূমপান করে থাকলে সেটাকে পরিত্যাগ করেন। এবং আরেকটা বিষয় ওনারা বলে থাকেন যে কারো মানসিক পেরেশানি থাকে, অস্থিরতা থাকে, তখন বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকে। তার মধ্যে একটা পরামর্শ এটাও থাকে কোনো বদ অভ্যাস থাকলে সেটাকে ত্যাগ করা। তো ধূমপান নিঃসন্দেহে বদ অভ্যাস, কোনো সন্দেহ নেই। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। হুজুর আমি দিনাজপুর থেকে বলছিলাম, আব্দুল মাহবুব। বলুন। হুজুর আমি একটা আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার নিজের ভিতর ছোট্ট শালিকা সেদিন আমার বাড়িতে আসছে। ওর একটা মেয়ে অন্য জায়গায় বিয়ে দেবে। ওই ছেলে 7 লাখ টাকা না হলে বিয়ে করবে না। জোরে বলুন। আমার বাড়িতে এসে আমাকে বলল, দুলা ভাই আমি আমার বাড়িতে এসে আমাকে বলল, দুলা ভাই আমি মেয়েটা তোমাকে দেবো, এইরকম টাকা দেবো, আমি আমার মেয়েকে দেবো, তোমার ছেলেকে দেবো, তোমার চাওয়ার দরকার নাই, আমি স্বেচ্ছায় দিচ্ছি। কথাগুলো অস্পষ্ট, যতটুকু আমরা বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, সম্ভবত বুঝতে পেরেছেন কিছুটা। ওনার আত্মীয়া এই মেয়ে বিয়ে দিবে, অন্যখানে যৌতুক চাচ্ছে। তো সেই আত্মীয়া ওই মেয়েটাকে ওনার ছেলের কাছে বিয়ে দিতে চাচ্ছে এবং সেই যৌতুকের টাকাটা সাগ্রহে দিতে চাচ্ছে, অফার করছে। আসলে যৌতুক নেয়া দেয়া উভয়ই নিষিদ্ধ এবং হারাম, এবং এটা আমাদের সমাজে প্রথা হিসাবে হইলে এটাও নিষিদ্ধ, এবং যদি কেউ স্বাচ্ছন্দ্যে আগ্রহে দেয় এটাও কিন্তু নিষিদ্ধ। এই জন্য কারণ তিনি যে অফার করলেন এটাই হলো কন্ডিশন বা শর্ত। সুতরাং তিনি যদি বিয়ে হয়ে যাওয়ার পরে ইচ্ছা করে কিছু উপহার উপঢৌকন দেন সেটি বিবেচ্য, কিন্তু বিয়ের আগে যে অফারটা করলেন এটা যৌতুক হিসাবে, এটা নিঃসন্দেহে যৌতুক হতে পারে। এই ধরনের মানসিকতা থাকতে পারে যে 7 লক্ষ টাকা যখন দিতেই হবে তো বাইরের ছেলেকে দেবো কেন, নিজের পরিবারের ছেলেকে দেই। আসলে এটা যৌতুক, এক ধরনের যৌতুক। এই ধরনের চিন্তা ফিকির করা উচিত নয়। যৌতুক প্রথাকে না বলুন, যৌতুককে যারা সাপোর্ট করে তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করুন, ভয়কট করুন। কারণ যৌতুক অত্যন্ত সামাজিক মারাত্মক এক ব্যাধি। এটা সমাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। অন্যের কালচারকে নিজের ভেতরে ঢুকানো এটা বড় অপরাধ, অনেক বড় গুনাহ। শাহেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন আরেকটি, যে কোরবানি সংক্রান্ত কথাটি আমরা খুব একটা বুঝতে পারিনি। যতটুকু বুঝতে পেরেছি যে কোরবানি যদি কারোর উপরে ওয়াজিব হয়, সর্বপ্রথম কোরবানি উনি নিজেরটা আদায় করবেন, এরপরে চাইলে ওনার পরিবারের সদস্য যারা আছে তাদের পক্ষ থেকে আদায় করবেন। আরেকটি মাসআলা হলো যে কোরবানি এক শরীকে একজনের শরীক থাকতে হয়। এক শরীকে কয়েকজনের টাকা দিয়ে এক শরীক হয় না, কারণ একজনের টাকা দিয়ে এক শরীক হবে, একজনের টাকা দিয়ে দু শরীক, একজনের টাকা দিয়ে 2 শরীক হতে পারে, কিন্তু এক শরীকে 2 জন শরীক হতে পারবে না। এই বিষয়গুলো সম্ভবত আপনি জানতে চেয়েছেন। আরও বিশদ আলোচনা ইনশাআল্লাহ কোরবানি সংক্রান্ত মাসআলা একটা খাসিতে
একটাই একজন কোরবানি শরীক হবে, দুটো হবে না। হ্যাঁ, দুইজন টাকা দিয়ে, যদি দুই ভাই টাকা দিয়ে বাবার পক্ষে কোরবানি দিল তাহলে ঠিক অথবা আছে। একজনকে মালিক বানায় দেয়, হ্যাঁ, তাহলে একজনের সেক্ষেত্রে পক্ষে। সেক্ষেত্রে আর একজনের গরুতে পক্ষ তো থেকে হবে। 7টা জি শরীক স্যার, হতে পারে। একজনের পক্ষ থেকে হবে, দুজনের পক্ষ থেকে হবে না। সবসময় মনে রাখতে হবে আপনারা তিন ভাই মিলে টাকা দিয়েছেন বাবাকে, বাবা মালিক হয়েছেন, এখন বাবার পক্ষ থেকে এক শরীক কোরবানি উনি দিতে পারবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ দর্শক মণ্ডলী আপনাদেরকেও। ইনশাআল্লাহ শরীক থাকবেন আমাদের অনুষ্ঠানের সাথে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين. رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات آمين. رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দিন। ইয়া আল্লাহ এই দ্বীনি প্রোগ্রামকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ যারা আলোচনা করলাম, যারা শুনেছেন সকলকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন যা শুনেছি বুঝার আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই প্রোগ্রামের যারা পৃষ্ঠপোষক আছেন সংশ্লিষ্ট সকলকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং এমডি মহোদয় সহ যত কর্মকর্তা দায়িত্বশীলগণ আছেন সকলকে আপনি কবুল করুন। আরও বেশি বেশি দ্বীনি কাজ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করুন। প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে হেফাজত করুন। মানব সৃষ্ট দুর্যোগ থেকে দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ দেশের শান্তি শৃঙ্খলা কায়েম রাখুন। ইয়া আল্লাহ আমাদের সকলের মধ্যে মহব্বত এবং ভ্রাতৃত্ব দান করুন। সকলকে দেশের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের হাজী সাহেবানগণ হজে যাওয়া শুরু হয়েছে। আল্লাহ সকলকে হজ্জে মাবরুর নসিব করুন। ইয়া আল্লাহ এই হজের সফরকে সহজ করে দিন। ইয়া আল্লাহ আমরা যারা এখনো হজ করতে পারেন নাই সকলকে হজ্জে মাবরুর তৌফিক দান করুন। ইয়া আল্লাহ যারা হজ করেছেন বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করুন। আমাদের ছেলে মেয়ে আউলাদদের নেক হায়াত দান করুন। পরিবারে শান্তি রহমত বরকত দান করুন। আসমানি জমিনি বিপদ আপদ বালা মুসিবত ফিতনা ফাসাদ থেকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ দেশে বিদেশে কাছে দূরে ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আপনজন বন্ধু বান্ধব যারা যেখানে আছে সকলের জান মাল ইজ্জত আবরু ঈমান আমল আপনি হেফাজত করুন। আমিন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার সকল মানুষকে আপনি হেদায়েত দিয়ে দিন। মুসলমানদের ঈমানকে মজবুত করে দিন, আমাদের আমলকে সুন্দর করে দিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।